ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা বোর্ডের কোনো, এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। কোনো ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা আছে কিনা, যদি ক্রিকেটারদের লস হচ্ছে আপনি বলছেন? কেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। ভাই মানে একটা আছে, মানে কথা হয় যে ক্রিকেট বোর্ডটা একটা বডি হয় এবং ক্রিকেটাররা ওই বডিটা প্রাণ হয়। এখন প্রাণটাই যদি না থাকে তাহলে আসলে বডিটাকে আর এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেটাররা থাকবে কিনা? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন, আমার এই হাতটা আছে, দুইটা হাত আছে, এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি। এখন আমার শরীরের সাথে হাত, আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে আমার হাত থাকবে না। তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কাজ আছে? একই রকম, মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল। আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না, আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না। দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি, দে আর নট এগেইনস্ট ইচ আদার। রাজু ভাই, আইসিসি যে রেভিনিউ শেয়ারিং মডেল 2023 থেকে 27 পর্যন্ত লাস্ট যে সাইকেলটা, বাংলাদেশ যদি এই টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট না করে, তাহলে কি 27 সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না। কারণ হচ্ছে 2022 সালের যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে, সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট। এর পরের কোনো বিশ্বকাপ বা এর পরের কোনো বাইল্যাটারাল সিরিজ বলি, ইন্টারন্যাশনাল বলি, সেগুলোর সাথে এটার সম্পর্ক থাকতে পারে। সেগুলোর জন্য কারণ হচ্ছে, ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা, তারা আসবে কি আসবে না, এটার অনেক মানে ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে, কিন্তু এতে কিচ্ছু আসে যায় না। এখন এই যে কিছু আসে যারা বলেন, এইটাই কি আপনাদেরকে এরকম মানে আমি কিছু আসে যায় না, আমি না অবশ্যই ফিনান্সিয়ালি আসে যায়। আমি ওই জায়গাতে আমি আসে যায় না বলতে, আমি এই বিশ্বকাপের সাথে ওইটার কিছু আসে যায় না, আমি ওটা বলতে যাচ্ছি। এইটার সাথে আমাদের 2026 সাল পর্যন্ত হয়ে গেছে, আইসিসির কোনোভাবে রেভিনিউর সাথে আমাদের হবে না, সো উই ক্যান টেক আ স্ট্যান্স যে আমরা খেললাম না। এটা আমাদের we are not taking any stance. We are taking our national interest at the upper hand. No stance. This is not a stance. আপনি একটা কথা আপনারা এটাকে কোনোভাবেই আপনারা অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না, কারণ দিস ইজ নট এ স্ট্যান্স, দিস ইজ নট এ কোনো ধরনের, আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম, এই করলাম সেই করলাম। আসলে দিস ইজ নট লাইক দিস। এইটা বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে। দেশের ইন্টারেস্ট কী জিনিস? আমার দেশের নিরাপত্তা। আমার দেশের নিরাপত্তা মানে আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের, দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের। দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিউমিলিয়েট করে আমাদেরকে বের করে দিল, তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায়, বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালালো যে এই না করলে এরা দেশ না, এদের কোনোভাবেই কিছু হবে না। তো তারপরে আমরা ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা না করতে পারি, নিশ্চয়তা আমরা না পাই, আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা পড়ে, তখন আপনারাই তো আমরা মানে একসাথে পড়বেন যে দেশ কী করলো, ক্রিকেট বোর্ড কী করলো, এত নিরাপত্তা চিন্তা ভাবনা না করে ওদেরকে কেন পাঠায় দিল। তখন আপনারাই বলবেন। আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন, তখন এরপরে আপনারা আবারও ওদের অন্য পক্ষ নিয়ে তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন, কারণ কেন পাঠালো। অবশ্যই আসলে ভাই, ওই প্রিপারেশন ফি কথাটা বলছিলেন যে অ্যামাউন্টটা কত, আর যদি শেষ পর্যন্ত প্রিপারেশন না করে তাহলে রিম্বার্স করতে হবে? না, প্রিপারেশন ফি হচ্ছে আইসিসি